জয়গুরু। বন্ধুরা, যারা বুক ধড়ফড় নিয়ে খুবই সমস্যার মধ্যে আছেন, অর্থাৎ যাদের খুব বেশি পালপিটেশন হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও। যদি সমাধান পেতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। হ্যাঁ, সমাধান হয়ে যাবে যদি আমার কথাগুলো আপনারা বুঝতে পারেন, তাহলে স্থায়ী সমাধান করে ফেলতে পারবেন। স্থায়ী সমাধানের কথা কেন বললাম? কারণ হলো আপনারা ওষুধ খান বা ওষুধ অনেকে খাইতেছেন, আপনারা ভালো করে খেয়াল করে দেখেছেন, হয়তো 1 মাস বা 2টা মাস আপনারা ভালো থাকেন, পরবর্তীতে আবার সমস্যাটা শুরু হয়ে যায়, অর্থাৎ বুক ধড়ফড় পরবর্তীতে আবার শুরু হয়ে যায়। সেই জন্য বলতেছি, স্থায়ী সমাধান পেতে চাইলে কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকুন। আগে ভেতরের খবর নিতে হবে, অর্থাৎ কোথা থেকে এই সমস্যাটা হচ্ছে সেটা জানতে হবে। সেটা জানতে পারলেই এই সমস্যার সমাধান করে ফেলা সম্ভব উইদাউট মেডিসিন। ওষুধ ছাড়া 1 টাকার ওষুধও লাগবে না, এই বুক ধড়ফড় বন্ধ হয়ে যাবে। 1 টাকার ওষুধও খেতে হবে না, শুধু যদি ভেতরের সমস্যার সমাধানটা করে ফেলতে পারেন। সেই ভেতরের সমস্যাটা কি? ভেতরের সমস্যাটা কি? দেহের ভেতরে কিডনি নষ্ট হয়ে গেছে, লিভার নষ্ট হয়ে গেছে, ফুসফুস পচে গেছে, হৃৎপিণ্ড কি দগ্ধ হয়ে গেছে, হৃৎপিণ্ডে ঘা হয়ে গেছে, সেই জন্য বুক ধড়ফড় করে? না, একেবারে না। তাহলে বুক ধড়ফড় কেন করে? বুক ধড়ফড় করে নার্ভাসনেস থেকে, অর্থাৎ মানসিক দুর্বলতা বা মনের দুর্বলতা থেকে বুক ধড়ফড় করে। আমি আজকে বেশ কিছু তথ্য আপনাদের মধ্যে শেয়ার করব, আপনারা একটু মিলিয়ে দেখবেন যে আপনাদের সাথে এগুলো মিলে যায় কিনা। যাদের বুক ধড়ফড় করে বা করতেছে, তারা ভালো করে খেয়াল করে দেখবেন, এটা কি হঠাৎ করে হয়েছে? না, এটা হঠাৎ করে হয়নি। যখন এটা শুরু হয়েছে তার আগে আপনারা বেশ কিছু সমস্যায় ছিলেন না? হয়তো পারিবারিক সমস্যা, না হয় ফিনান্সিয়াল প্রবলেম, না হয় গোপন বড় ধরনের কোনো সমস্যা, অর্থাৎ সবকিছু মিলিয়ে একটা মানসিক চাপের মধ্যে ছিলেন না? একটু মনে করে দেখেন, ছিলেন। কিন্তু হয়তো কোনো কারণে হতাশ ছিলেন, ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলতেছিল না, বা যেখানে চাকরি করেন চাকরির অবস্থাটা ভালো না, চাকরি যায় এমন একটা অবস্থা, বা যারা পড়াশোনা করেন তারা এক্সাম নিয়ে খুবই চিন্তার মধ্যে ছিলেন, বা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তারা খুবই চিন্তার মধ্যে ছিলেন। মনের মধ্যে নেতিবাচক চিন্তা আসতেছিল যে সম্ভবত ওই সাবজেক্টটায় আমি পাশ করতে পারবো না, এরকম কিছু চিন্তা আপনাদের মধ্যে চলে এসেছিল। আরেকটি সমস্যা, সেটি হলো অতিরিক্ত হস্তমৈথুন। অতিরিক্ত হস্তমৈথুন করার পরে আলাদাভাবে বিষণ্ণতায় আপনি জড়িয়ে গিয়েছিলেন, আপনি এখান থেকে বের হইতে পারতেছিলেন না, হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছিলেন। একটা পর্যায়ে হঠাৎ করেই আপনার এই বুক ধড়ফড় বা পালপিটেশন শুরু হয়ে গিয়েছিল। ক্লিয়ার? বিষয়টি বুঝতে পারছেন? আপনারা হয়তো মনে করতেছেন এটা দৈহিক সমস্যা। না, এর পেছনে কারণটা হলো মানসিক, অর্থাৎ মানসিক সমস্যা থেকে এই সমস্যাটা হয়ে যাচ্ছিল। এবার আসুন বেশ কিছু লক্ষণের কথা বলি, আপনারা একটু মিলিয়ে নিন যে আপনাদের এই লক্ষণগুলো বা এই সমস্যাগুলো হচ্ছে কিনা। রাত্রিবেলা ঘুমোতে গেছেন, লাইটটা অফ করে দিয়েছেন, হঠাৎ করেই একটা চিন্তা আপনার মধ্যে চলে আসছে যে কোনো একটা সমস্যা হবে কিনা। এই চিন্তাটা থেকে আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, পালপিটেশন বেড়ে গেছে বা বুক ধড়ফড় শুরু হয়ে গেছে। কাত হয়ে শুইতেছেন, মনে হইতেছে বুকের মধ্যে কে যেন হাতুড়ি দিয়ে পিটাইতেছে, এরকম দপ 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 করতেছে। করতেছে না? করতেছে। 4-5 জন মানুষ এক জায়গায় বসে আছে, সেখানে আপনাকে কথা বলতে হবে, অর্থাৎ আপনাকে ডাকা হয়েছে। সেখানে যাওয়ার আগেই আপনার মধ্যে বেশ কিছু নেতিবাচক চিন্তা চলে আসতেছে যে সেখানে গেলে আমি কি বলবো, তারাই বা আমাকে কি বলবে। এক ধরনের ভয় আতঙ্ক থেকে পালপিটেশন বেড়ে যাচ্ছে, অর্থাৎ বুক ধড়ফড় শুরু হয়ে যাচ্ছে। দেখা গেল সেখানে গিয়ে আপনি কোনো কথাই বলতে পারতেছেন না, ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন, আপনার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। হঠাৎ করে একটা মৃত্যু সংবাদ শুনলেন, প্রতিবেশী না হয় যে কেউ মারা গেছে, আত্মীয় স্বজনের মধ্যে যে কেউ মারা গেছে। সেই মৃত্যু সংবাদটা শোনার সাথে সাথে আপনার অস্থির লাগতে শুরু করেছে, এবং সাথে সাথে বুক ধড়ফড় শুরু হয়ে গেছে, অর্থাৎ পালপিটেশন শুরু হয়ে গেছে। আপনার কাছে মনে হচ্ছে আমি মনে হয় আর বাঁচবো না, সম্ভবত এখন আমার একটা কিছু হয়ে যাবে। দূরে কোথাও যাওয়ার কথা শুনেছেন, অর্থাৎ দূরে যেতে হবে। এই দূরে যাওয়ার কথা শুনেই আপনার মধ্যে ভয় লাগতে শুরু করেছে। রাস্তায় গেলে যদি একটা কিছু হয়ে যায়, যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে,
এরকম নেতিবাচক চিন্তা আপনার মধ্যে আসতেছে, আপনি আর বের হইতে পারতেছেন না, আপনার পালপিটেশন অর্থাৎ বুক ধড়ফড় শুরু হয়ে গেছে। পাশে রাখা মোবাইলটা আছে, রিংটোনটা বেজে উঠলো, সাথে সাথে আপনার বুক ধড়ফড় শুরু হয়ে গেল। ওই যে একটা নেতিবাচক চিন্তা, কারণ আপনি তার আগে ভয়ের মধ্যে ছিলেন। এই জন্য যে মোবাইলে কোনো খারাপ সংবাদ আসলো কিনা, কেউ কোনো বাজে কথা বললো কিনা, কেউ আমাকে মোবাইলে গালাগালি করবে কিনা, বা আমি একজনের কাছ থেকে টাকা ধার করেছি সেই ভদ্রলোক ফোন দিল কিনা, আমার অফিস থেকে ফোন আসলো কিনা, কোনো প্রশাসনিক কর্মকর্তা আমাকে কল করলো কিনা, এইরকম নেতিবাচক চিন্তা করতে করতে পালপিটেশন বেড়ে গেছে, বুক ধড়ফড় শুরু হয়ে গেছে, আপনার সামনে ঝগড়া লেগে গেছে, বা আপনি সেখানে জড়িত হয়ে পড়েছেন। দেখা গেল সেখানে আপনি উচ্চ স্বরে কথা বলতে পারতেছেন না, বা যারা উচ্চ স্বরে কথা বলতেছে, ঝগড়া করতেছে, তাদের কথা শুনেই আপনার বুক ধড়ফড় ধড়ফড় করে কাঁপতেছে। আপনি আর কোনো কথাই বলতে পারতেছেন না, কোনো একটা অনুষ্ঠানে যেতে পারেন না, বেশি লোকজন থাকলে পরে সেখানে আপনার সমস্যা হয়। যেখানে সাউন্ড বক্স অর্থাৎ মিউজিকের জন্য যে সাউন্ড বক্স বাজানো হয়, সেই শব্দ শুনলে পরে আপনার বুকের মধ্যে ধপ 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 করতে থাকে, অর্থাৎ আপনার পালপিটেশন বেড়ে যায়। এখন এমন একটা ভয়ের মধ্যে আছেন, আপনি কারোর সাথে মিশতেই পারেন না, আর কোনো সামাজিক অনুষ্ঠান বা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা তো দূরের কথা, সেগুলো শুনলে পরেই এখন আপনার ভয় লাগে, আপনি ভয়ে অস্থির হয়ে পড়েন। আরো অনেক লক্ষণ আছে যেগুলো বললে ভিডিও বড় হয়ে যাবে। আপনাদের এমন কোনো ঘটনা নেই যেটা আমি না জানি। তাহলে কি আপনারা বলবেন যে আমি জাদু টোনা জানি? না, জাদু টোনার এখানে কোনো বিষয় না, এগুলো আমি জানি না। এই মানসিক রোগীদের কাউন্সেলিং করাইতে গিয়ে এত কিছু আমাকে জানতে হয়েছে যেটা আপনারা কল্পনাই করতে পারবেন না। রোগীদের কাছ থেকে জানি, অর্থাৎ রোগীদের ইতিহাস শুনি, নিজে স্টাডি করি, অর্থাৎ একটা বিষয় নিয়ে প্রচুর পরিমাণে পড়াশোনা করি। আমি একটি বিষয়ে ঘাটার জন্য এমনও হয়েছে কমপক্ষে 50টা বই আমি ঘেটেছি, 50টা বই একটা বিষয় জানার জন্য। যেটা আমাকে জানতে হবে, যে করেই হোক সেটা আমি জানবো। এটা আমার জেদ, আমার এক ধরনের জেদ আগে থেকেই। আমি এরকম একটু জেদি টাইপের, অর্থাৎ আমার যেটাই আগ্রহ আছে সেটা যেখানেই হোক, যত কষ্টেরই হোক, সেটা আমি পূরণ করে ছাড়বো। এখন এমন একটা অবস্থা হয়েছে, কারোর সাথে কথা বলতে গেলেই সে কিভাবে কথা বলতেছে, তার প্রেজেন্টেশন কি, তার মধ্যে কি কি সমস্যা থাকতে পারে সেটা আমি ধারণা করে ফেলতে পারি, এবং আমি তাকে বলি তার সেই সমস্যার কথা, সে সত্যি সত্যি বলে যে আসলেই তো আমার মধ্যে তো এই সমস্যাটা আছে। আমি একজনকে দেখবো তার চান্দিতে চুল নাই, তার সম্পর্কে আমি অনেক কিছু বলে দেব, এবং যা যা বলবো সব 100% সত্যি। যে কথাগুলো বলবো সব কিছু সত্যি হবে। তার দৈহিক যে সমস্যাগুলোর কথা বলবো সব কিছু তার সাথে মিলে যাবে। দিস ইজ সাইকোলজি। মজার একটা বিষয়, মজার একটা সাবজেক্ট হলো সাইকোলজি। অনেকে এরকম কথা আমাকে বলে, আমাকে যখন কল করে একজন পেশেন্ট বা একজন রোগী, তারা যখন তার সমস্যার কথাটা একটু সবেমাত্র শুরু করছে আমার কাছে বলতেছে, তখন তাকে আমি বলি যে আপনি এবার থামেন, আমি আপনাকে বলতেছি যে আপনার এই সমস্যাগুলো আছে কিনা, একটু দেখেন তো এই সমস্যাগুলো আছে কিনা। তখন তারা হতবাক হয়ে যায়, আমাকে বলে স্যার আপনি কি করে জানলেন যে আমার এই সমস্যাগুলো আছে? আমি বললাম হ্যাঁ, ওই শুরুতেই যখন কথা বলছেন তখনই আমি বুঝে ফেলছি যে আপনার এই সমস্যাগুলো আছে। এগুলো এমনি এমনি হয়নি, অনেক কথাই বলে ফেললাম। এবার সমাধানের কথা বললি। কি সমাধানের কথা? কি ওষুধ দিয়ে? ওষুধ খেলে কি সমাধান হবে? খাইতেছেন না, ওষুধ খাইতেছেন না। ওই যে বললাম যে 1 মাস বা 2 মাস ভালো থাকেন, তারপরে তো আবার একই সমস্যা তৈরি হয়ে যায়। আর ওষুধই বা কি খাইতেছেন? হয়তো স্টেবিটিল, টিপটিন 25, ইজিয়াম 10, ফিজিয়াম, এরকম কিছু ওষুধ আপনারা খাইতেছেন। সমাধান কি হচ্ছে? আবারও তো সেই একই সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা হলো মনের সন্দেহ তো দূর করতে পারতেছেন না, ওই যে নার্ভাসনেস, যার কারণে আজকে আপনাদের এগুলো ফেস করতে হইতেছে। এখন এই নার্ভাসনেস দূর করার জন্য কি কোনো ওষুধ আছে? সমস্যাটা হচ্ছে মনের মধ্যে। আপনি মন থেকে দুর্বল, মানসিকভাবে দুর্বল, দৈহিকভাবে তো দুর্বল না, দুর্বল হলো মানসিকভাবে, অর্থাৎ মনের দিক থেকে দুর্বল। তাহলে সেই দুর্বলতা কিভাবে দূর করবেন? সেই দুর্বলতা দূর করার জন্য কি কোনো ওষুধ আছে? আপনাকে একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হলো যে আপনি এই ট্যাবলেটটা খান, আপনি আর দুশ্চিন্তা করবেন না, আপনি আর একই চিন্তা বারবার করবেন না, আপনি কোথাও গিয়ে ভয় পাবেন না। আছে এরকম কোনো ভয় রোগ দূর করার ওষুধ আসছে? মনের রোগের তো বা মনোদৈহিক রোগের তো আসলে কোনো ওষুধ হয় না।
ওই ঘুমের ট্যাবলেট বা ঘুমের ওষুধ তো মনের রোগের ওষুধ না। মনের রোগের ওষুধ হলো কাউন্সেলিং। আপনার মনের ভয়টাকে দূর করে দিতে হবে কথার মাধ্যমে। আপনার ভেতরটাকে জাগিয়ে দিতে হবে পাওয়ারফুল কথা বলে। আর সেটাই হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি। এই যে যারা এই সমস্যায় আছেন, তাদের যদি মাত্র 3 থেকে 4টা দিন কাউন্সেলিং করানো হয়, অর্থাৎ শুধুমাত্র কথা বলা হবে আধা ঘন্টা, প্রতিদিন আধা ঘন্টা, এই সমস্যার সমাধান 100% হয়ে যাবে। 1 টাকার ওষুধও লাগবে না। আমরা কিভাবে সেই কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাইরে যে যেখানেই আছেন, সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন। তারপরে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র মোবাইলে কথা শুনবেন। 7 দিন কথা বলা হবে। সারা জীবনের জন্য ডর, ভয়, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা আর বুক ধড়ফড় উধাও হয়ে যাবে উইদাউট মেডিসিন। যারা বাংলাদেশে আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, এই নাম্বারে সরাসরি কল করে কাউন্সেলিং কোর্সটি করতে পারেন। আর যারা দেশের বাইরে আছেন, অর্থাৎ আমার প্রবাসী বন্ধুরা যারা আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভ কামনা রইল।